গল্প বাদল দিন, লেখা মাসুমা সুইটি। রূপার মনটা আজ বিষণ্ণ হয়ে আছে। সেই ভোর 4টা থেকে ঝমঝম বৃষ্টি, থামার কোনো নাম নেই। কিন্তু তার মন খারাপের কারণ এটা নয়। বৃষ্টি বর্ষা পার হয়েছে তার কদমবিহীন। ভাবিনি এবারও তাই হবে। রূপার ভীষণ ইচ্ছে কোনো এক বর্ষায় ভালোবাসার মানুষটি কদম ফুল হাতে তার সামনে দাঁড়াবে, আর সে লজ্জায় রাঙা হয়ে একটি ফুল তার চুলে গুঁজে দিতে বলবে। যদিও অনন্তকে তার কদম ফুল আর বর্ষাপ্রীতির কথা কখনো বলা হয়নি, শুধু এটুকুই পেরেছে, অনন্তর নাম দিয়েছে বর্ষণ। অবশ্য সময় বা কতটুকু পেয়েছে, মাত্র 2 মাস হয়েছে তাদের বিয়ের। আর বিয়ের রাতেই অনন্তর বাবা মানে তার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়। বাসর রাত তাই হাসপাতালেই কাটাতে হয় ওদের। 15 দিন হাসপাতাল আর বাসা, তার মাঝেই তাদের টুকটাক কথা আর ভালোবাসার সৃষ্টি। কটা দিন মাত্র পেয়েছে দুজনের কাছাকাছি আসার। আর এর মাঝেই 1 মাসের জন্য অফিস থেকে দিনাজপুরে পাঠানো হয়েছে একটা ট্রেনিংয়ে অনন্তকে। ভীষণ মন খারাপ তাই রূপার। যদিও অনেক ব্যস্ততার মাঝে সময় পেলেই ফোন দিচ্ছে অনন্ত। আচ্ছা, ফোন রাখার সময় অনন্ত কি টের পেয়েছে তার বিষণ্ণ কণ্ঠের অভিমান? এত কম সময়ে কিছুই জানা হলো না দুজনকে। বিয়ে ঠিক হবার পর একবারই শুধু দুজনের দেখা হয়েছিল। রূপার ভাবি ব্যবস্থাটা করেছিল। তখন তো লজ্জায় চোখ তুলেই তাকায়নি রূপা। একবার যাও তাকালো, অনন্তর চশমার আড়ালে বড় বড় চোখগুলি প্রেমে পড়ে গেল রূপা। অনন্ত অবশ্য পরে বলেছে, প্রথম দেখাই রূপার স্নিগ্ধ রূপের প্রেমে পড়ে গিয়েছিল। না, আর ভাববে না কিছুই রূপা। আজ একাই সে বর্ষা বরণ করবে। নীলপাড়ের আকাশি রং শাড়িটি পরে সে চলে গেল ছাদে। আজ বাদল দিনের প্রহর, বৃষ্টির আহ্বানকে কি করে পারে সে অবহেলা করতে? আজলা ভরে নেয় মধুসূধা, এসো নিপবনে ছায়াবিথি তলে, গুনগুনিয়ে গান গায় রূপা। বৃষ্টি যেন তার সারা শরীরে আদর বোলায়। চোখ বন্ধ করে সে আদর উপভোগ করছিল রূপা। হঠাৎ মনে হলো তার চুলে কারোর হাত। চমকে উঠে তাকাতেই দেখে অনন্ত সেই বড় বড় স্বপ্নালু চোখ। বিশ্বাস হতে চায় না তার বর্ষণ এসেছে। হাতে একগুচ্ছ কদম, 2 হাত বাড়িয়ে দেয় রূপা প্রবল ভালোবাসায়।